আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুন্নি জনতা ও মুসলিম জনতা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে আমরা 2025 সালে নূরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দারুল কেরাতের সেন্টার আমাদের সিলেট বিভাগের ভিতরে এবং বাহিরে করেছি। নূরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল কেরাত ট্রাস্টের পৃষ্ঠপোষক হলেন, যার কাছে গেলে এবং যে বহসের মধ্যে গেলে সুন্নি ওয়াহাবি সবাই তার দলিল আদিল্লা শুনে তার মতামত মেনে নেয়, সেই ব্যক্তিত্ব এই নূরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল কেরাত ট্রাস্টের পৃষ্ঠপোষক মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব, নারায়ণগঞ্জ, ঢাকা। সদর দপ্তর হাজি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসা কমপ্লেক্স, সোনাইঘাট পৌরসভা, হবিগঞ্জ। স্থাপিত 2 ফাল্গুন 1431 বাংলা, 15 শাবান 1446 হিজরি, 15 ফেব্রুয়ারি 2025 ইংরেজি। মহাপরিচালক অধ্যক্ষ হাজি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসা, সোনাইঘাট সদর, হবিগঞ্জ। মোবাইল নম্বর 01712254414। নূরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল কেরাত ট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিষদ, যাদের দ্বারাতে নূরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল কেরাত প্রতিষ্ঠিত হয়েছে, তাহাদের নাম নিম্নে উল্লেখ করা গেল: মাওলানা এ.কে আফসার আহমদ তালুকদার, অধ্যক্ষ হাজি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসা, সোনাইঘাট সদর। প্রতিষ্ঠাতা নূরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাউসিয়া দরবার শরীফ, সলি তারাবদা আলিম মাদ্রাসা, শানখোলা, সোনারঘাট, হবিগঞ্জ। মাওলানা শাহ জালাল আহমদ আখুনজি, প্রতিষ্ঠাতা ইমাম আহমদ রেজা শাহ শামসুদ্দিন আখুনজি সুন্নিয়া দাখিল মাদ্রাসা, গুসাপাড়া, আমরুট, আখুনজি দরবার শরীফ, সোনারঘাট, হবিগঞ্জ। মুনাজিরে বাংলা, মুজাহিদে বাংলা, মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব, নারায়ণগঞ্জ, ঢাকা। সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত। মুনাজির আহলে সুন্নাত মাওলানা শেখ মুহাম্মদ মুশাহিদ আলী, সহকারী অধ্যাপক হাজি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসা, সোনারঘাট। প্রতিষ্ঠাতা নূরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাউসিয়া দরবার শরীফ, খালাপুর, বাহুবল, হবিগঞ্জ। মাওলানা সৈয়দ আব্দুর রহমান পীর সাহেব, আরবি প্রভাষক, হাজি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসা, সোনারঘাট ও প্রতিষ্ঠাতা রাহমাতুল আলামিন হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স, গদ্দি নিশিন পীর সাহেব, বাগলাকুট, নূরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নি দরবার শরীফ, সাদেকপুর, শাকির মুহাম্মদ, সোনারঘাট, হবিগঞ্জ। মাওলানা শাহ রমজান আলী, প্রতিষ্ঠাতা শাহ সংগ্রাম আলী, শাহ জালাল উদ্দিন বুখারী হাফিজিয়া মাদ্রাসা, কুমেদপুর, ফকিরবাড়ি দরবার শরীফ, হুটিজুরি, বাহুবল, হবিগঞ্জ। মুহাক্কিক আলিম মুফতি মুহাম্মদ দুলাল মিয়া রহমতাবাদী, আরবি প্রভাষক, বানিয়াসং ফাজিল মাদ্রাসা, হবিগঞ্জ। আরও 2-4 জন প্রতিষ্ঠাতা সদস্যের অন্তর্ভুক্ত হবে। কাজী আমরা নূরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল কেরাত এই জন্য করেছি যে নূরের উপরে আঘাত হয়েছে। প্রিন্সিপাল জলিল সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি দূরদর্শিতার কারণেই একখানা কিতাব লিখে গেছেন, যে কিতাবের নাম হইল নূরনবী। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূর, ইহা তিনি প্রমাণ করেছেন। কাব আহবারের রেওয়ায়েতের যে ইসরাইলি হাদিস এবং ইবনে মাসুদের রেওয়ায়েতের যে মাটির হাদিস, এই 2টা হাদিস সম্পূর্ণভাবে যে জাল, মওযু, প্রিন্সিপাল জলিল সাহেব হুজুর নূরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে প্রমাণ করেছেন। এবং বাংলার মুনাজিদ
মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব নূরে মুজাসম কিতাবের মধ্যে ইহার প্রমাণ করেছেন। খাজি এবং নুতপায়ে জাকিয়া রসুলকে বলা হয়েছে, ইহা যে মৌজু, ইহাও আলাউদ্দিন জাহাদি সাহেব তার নূরে মুজাসম কিতাবের মধ্যে প্রমাণ করেছেন। এবং 3 তুরব তুরাব, এগুলো যে মৌজু দলিল বাহির করা হয়েছে, মৌজু দলিল, ইহারও রদ করা হয়েছে, খণ্ডন করা হয়েছে নূরে মুজাসম কিতাবের মধ্যে। মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব রদ করে দিয়েছেন। কিতাব আমাদের হাতে আছে। সুন্নি আলেম উলামা যারা আছেন আমার কাছে এসে এই কিতাবগুলি আপনারা দেখে দেবেন। বাগলাকুর দরবার শরীফের গদ্দি নিশিন পীর সৈয়দ আব্দুর রহমান সাহেবের কাছে যাইয়া এই কিতাবগুলি দেখবেন। আমাদের শাহজালাল আহমদ আহনজি আমরুর দরবার শরীফে ওনার কাছে যাইয়া কিতাবাদি দেখবেন। এবং শাহ রমজান আলী ওনার কাছে যাইয়া কিতাবাদি দেখবেন। এবং মুফতি মুহাম্মদুল আলমে রহমতাবাদী আরবি প্রভাষক ওনার কাছে যাইয়া কিতাবাদি দেখবেন। মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেবের কাছে যাইয়া কিতাবাদি দেখবেন। কিতাবাদি দেখলে আপনারা বুঝতে পারবেন যে নুতপায়ে জাকিয়া এটা হইল মৌজু, এবং 3 তুরব তুরাব এগুলি মৌজু। সহি হাদিসের মোকাবেলা এগুলি টিকে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, আফাদক মস্তক নূর। হাজি নূরনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূর, এটা কোরআনের দলিল, কাজাকুম মিনাল্লাহি নূর। হাদিসের দলিল হইল আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আর একখান হাদিসের দলিল হইল আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। কাজী যে যা চায় সে তা পায়। মাটিওয়ালারা চাইতেছে রসুলকে মাটি বানানোর জন্য, এই জন্য তারা মৌজু দলিল হইতেছে, এটা সহি দলিল না। আর আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর জানি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর জানে। এই জন্য খালি নূরের দলিলই ভাই, সমস্ত নূরের দলিল হইল সহি, আর মাদির দলিল হইল সম্পূর্ণ মৌজু। কাজী 100-এর উপরে 500-এর উপরে অনেক অনেক দলিল নূরের রয়েছে কোরআন হাদিসের মধ্যে। খাজি মাটির দলিল যে এবং নুতপায়ে জাকিয়ার যে দলিল মৌজু দলিল, এই মৌজু দলিলকে আমরা সহি দলিল দিয়া দাফন করে দিব বা কবর দিয়া দিব। এবং মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব বলেছেন যে মৌজু দলিলগুলি, মাটির দলিলগুলি, নুতপায়ে জাকিয়ার দলিলগুলি আমরা দলিল দিয়া, সহি দলিল দিয়া এগুলি কবর দিয়া দিব। কাজী আপনারা যারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের বিরুদ্ধে কথা বলে, মৌজু দলিল দেখায়, মাটির দলিল দেখায়, আপনারা বলবেন হুজুর আমরা মাটির দলিল মানি না, মাটির দলিল দেখি না, আর মাটির দলিল দেখলে আমাদের চোখে গুনাহ হবে। কাজে আপনি নূরের দলিল দেখান, নূরের দলিল দেখাইলে আপনার সওয়াব হবে। কাজে আমরা মাটির দলিল মানিও না, দেখিও না। নূরের দলিল আমরা মানিও দেখিও। আর যারা নাকি নূরের দলিল দেবে, নূর মানবে, এরার জীবন নুরানি হবে। আর যারা রসুলুল্লাহর মাটি বলবে, এদের জীবন মাটি হয়ে যাবে। কাজে আপনারা নূরের দলিল দেখান। আর যদি মৌজু দলিল, জাল দলিল যে কিতাবের মধ্যে আছে, হুজুর এই কিতাব পড়লে মানুষ গুনাহগার হবে, কাজে আপনি এই কিতাবগুলি পানিতে ফেলে দেন। পানিতে ফেলাই দিলে এই মৌজু দলিল দ্বারা মানুষ আর বিভ্রান্তিত হবে না। কাজে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ মুবারকবাদ জানাই। এবছর আমাদের যে সেন্টার হয়েছে, আগামী বছর আশা করি এর ডাবলের চাইতেও বেশি সেন্টার হবে। সেন্টারগুলির নাম হবে নূরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দারুল কেরাত। এই নূরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দারুল কেরাতের সদর দপ্তর হাজী আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসা কমপ্লেক্স, সোনারঘাট, পুরসভা, হবিগঞ্জ। কাজী আমি আজকে আর কথা বাড়াইতে চাই না। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ মুবারক জানাই। বিশেষ করে দারুল কেরাত গুরিতে কারি সাহেবরা যারা রয়েছেন, আপনারা সঠিকভাবে পড়াশোনা করাইবেন, যেন 6 বছর দারুল কেরাতে পড়লে একজন ভালো কারি এই দারুল কেরাত থেকে, নূরনবী দারুল কেরাত থেকে বাহির হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।